নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। এই যে এখন বর্ষাকালে কিন্তু বন্ধুরা লঙ্কার প্রচুর 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 পরিমাণে দাম বেড়ে যায়। তো সেক্ষেত্রে একবারে বাজার থেকে বেশ কিছুটা লঙ্কা নিয়ে আসলে কিন্তু দামও বেশ খানিকটা কম হয়, আর আমাদের কিন্তু বেশ সুবিধা হয়। কিন্তু বাজার থেকে একবারে অনেকটা লঙ্কা নিয়ে আসার পর তারপর যদি লঙ্কাগুলো পচে যায় তাতে কিন্তু কোনো লাভ নেই। কিন্তু বন্ধুরা, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে লঙ্কাগুলো বাজার থেকে একবারে অনেকটা কিনে নিয়ে আসলে দামে যেমন অনেকটা কম হয়, আর বাড়িতে এনে তোমরা কিভাবে লঙ্কাগুলো রাখলে লঙ্কাটা প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভীষণ 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 ভালো থাকবে। এই যে এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে প্রথমেই পেতে নেবে নিচে একটা যে কোনো একটা পেপার বা কাগজ, যেটা ইচ্ছা তোমরা পেতে নিতে পারো। পেপার হোক বা যে কোনো খাতা ছেঁড়া বা যে কোনো বই ছেঁড়া কাগজ, বা তারপরে লঙ্কাগুলো রেখে তার উপর দিয়ে আবারও একটা কাগজ দিয়ে এইটাকে প্যাকেটের সমান সমান, মানে যে কন্টেনারের মধ্যে রাখবে সেই কন্টেনার লেবেল করে এরকমভাবে করে কাগজটাকে দিয়ে বেশ সুন্দর করে কন্টেনারটা এমনভাবে আটকে রাখতে হবে বন্ধুরা, যাতে এটার মধ্যে কোনো রকম কোনো হাওয়া বাতাস পাস না করতে পারে। এমনি করে যদি তোমরা লঙ্কাগুলো রেখে দাও বন্ধুরা, তাহলে কিন্তু টেনশন ফ্রি ছাড়াই তোমরা 1 থেকে 1.5 মাস পর্যন্ত লঙ্কাগুলো রেখে দিতে পারো ফ্রিজে। এবারে দেখো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদেরকে দেখাবো। অনেক সময় কি হয়, দুধ উতালে বসিয়ে আমরা হয়তো এদিক ওদিক সরে যাই, আর আমরা সরে গেলে কিন্তু দুধটা পড়ে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে দুধের বাটির ওপরে যদি এই রকম একটা ঝাঁঝরি হাতা বা খুন্তি দিয়ে রাখো বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু দুধটা আর পড়ে যাবে না বা পড়ে যাওয়ার কোনো টেনশনও থাকবে না। আমরা নিশ্চিন্তে কিন্তু এমনি করে রেখে কোথাও কোনো গিয়ে বাইরে কাজ করতে পারি। দুধ বসিয়ে রেখে গেলেও কিন্তু দুধটা আর উতলে পড়ে যাওয়ার চান্স থাকবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই যে মাছগুলো বন্ধুরা, মাছগুলো কাটার একটা খুব সহজ আর মানে খুবই সহজ একটা টিপস দেখাবো, যেটাতে কিনা আমাদের কোনো রকম কোনো হাত কেটে যাওয়ার চান্স থাকবে না, বটিও লাগবে না। শুধুমাত্র এই রকম খালি ওষুধের পাতা থাকলেই কিন্তু আমরা খুব সহজেই হাত কেটে যাওয়ার ভয় ছাড়াই মাছ কেটে নিতে পারবো। অনেকেই আছে একদম নতুন গৃহিণী যারা কিন্তু মাছ কাটতে পারেই না, বা অনেকে আছে হোস্টেলে থাকে, মাছ খেতে ইচ্ছেই করে তাদের, বাড়ি থেকে তারা অনেকটাই দূরে থাকে। আবার অনেকে আছে নতুন সংসার কিন্তু মাছ কাটতে পারে না, মাছ কাটার ভয়তে মাছ খেতেও পারে না, বাজারে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এইরকম ধরনের ছোট মাছ কাটিয়ে আনতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতেই এরকম একটা খালি ওষুধের পাতা দিয়ে কিন্তু খুব সহজেই মাছগুলো কেটে নিতে পারি, যেটাতে কিন্তু আমাদের কোনো রকম কোনো হাত কেটে যাওয়ার ঝামেলা, হাত কেটে যাওয়ার ভয় কোনো কিছুই থাকবে না। আর খুব সহজেই বন্ধুরা দেখো মাছগুলো আমরা কেটে ফেলতে পারবো। দেখো বন্ধুরা, কত সহজেই কিন্তু মাছগুলো এখানে আঁশগুলো খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে। আর এবারে দেখো এই যে এই ছোট মাছগুলো কি হয়, খুব বেশি শক্তপোক্ত হয় না। দেখো কত সহজেই কিন্তু পুরো মাছটা এখানে কেটে ফেলা যাচ্ছে শুধুমাত্র এরকম একটা ওষুধের খাপ দিয়ে। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে করে যদি আমরা মাছগুলো সহজেই একটা ওষুধের খাপ দিয়ে কেটে ফেলতে পারি, খালি পাতা যদি আমাদের তো প্রত্যেকের বাড়িতেই থাকে, তো এইরকম ধরনের খালি ওষুধের পাতাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু এই ধরনের মাছগুলো এমনি করে কেটে নিতে পারি বন্ধুরা। সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম কোনো হাত কেটে যাওয়ার ভয় থাকবে না, বা আমাদের মাছ কাটতে যে অনেক বেশি সময় লেগে যাবে তেমনটাও কিন্তু না। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে। আর অবশ্যই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।